আশিকে রসুল ওয়াসিকে নাহি আল্লাহ ডাক্তার মঞ্জুর রহমান এরা বাইরাদের উপর পৌঁছায়া দেন আল্লাহ এই পাক আমদের কাল শাহাদা কারবালা বদর উহুদ খন্দক যদি আবারও বলি তার এই গ্যাসের প্রতিষ্ঠা এমন প্রতিটি এলাকায় প্রতিটি ডিস্ট্রিক্টে আবার আছে বলে আমরা ওই বেদর্মী দুঃশাসনের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এই আলমদের যেদিন থেকে অভিযান শুরু হয়েছে সেদিন থেকে হাসিনা সরকারের পতন শুরু হয়েছে। এর বড় লক্ষণ যে দেশে যে এলাকা যে গ্রামে আলমদের অসম্মান হবে সে গ্রাম সে সমাজ ধ্বংস হবে, সেই জাতি ধ্বংস হবে, সে দেশ ধ্বংস হবে। হুজুর ঈশ্বর হুজুর উনি বলেন না এই মাদ্রাসার অবকাঠামো ছাত্রদের দুঃখের কথা বলেন না, বলা প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই মাদ্রাসা ছাত্রদের শিক্ষকদের কি অভাব অভিযোগ আছে সেটা আমি জানি, তারপরে যদি আমার যারা বাইরে কিছু থাকে সেটা আমি জেনে নিয়ে ইনশাআল্লাহ বলি পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে, কোনো সন্দেহ নাই। সময় আসলে মতলবের অগ্রগতির ভিত্তি থাকবে মাদ্রাসা মসজিদ ইমাম এবং মাওলানা মুসলিমরা এর অগ্রগতি করবে, সব ক্ষেত্রে এর অগ্রগতি করবে। বিশ্বনন্দিত নেতা জনাব তারেক রহমান সাহেব ওনার সাথে আলোচনা আমাকে অনেক পছন্দ করেন, আমি মনে বুঝি না বুঝলে উনি এক এক বৈঠকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আমার সাথে একক আলাপ করেন, কোনো লোক সে আলাপ করতে গিয়ে অনেক কথাই হয়। এটা আমার একটা কথা আমি আপনাকে বলি, আমি যেন ওরা আমাদের যদি সময় আসে ক্ষমতা যদি যেতে পারি আমি যেন আলেম বলে আমাদের সুবিধা অসুবিধা দেখার বলে আবেদন রাখছেন। আসলে আমার উত্তর হলো এটা, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, থাকতে চাই, কারণ গরিবুল্লাহ আমানুল্লাহ মোহসেন আউলিয়া তাইরুল্লাহ আজমতুল্লাহ আরো যত যেখানে যত 360 আউলিয়ার দেশ এই দেশে এই প্রত্যেক আউলিয়াদের মাজারে রওজা এই বরাবর জমিনের সব জায়গায় পৌঁছায়া দেয়।